আমি এখন আছি তেজখালী কবরস্থানে। তেজখালী আদর্শ প্রবাসী একতা সংগঠনের উদ্যোগে আমরা তেজখালী কবরস্থানে এতদিন যাবৎ যে কাজটা করেছিলাম তো আপনারা জানেন। আর বিশেষ করে আমাদের দেশের যারা প্রবাসী আছেন সবাইকে জানাই ঈদ মুবারক। তো আমাদের বাংলাদেশে কালকে ঈদ, এই কারণে আমাদের কবরস্থানের যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো পরিষ্কার করাইতেছি। পাশাপাশি আমাদের যেই লাশঘরের যে লাইটিংয়ের কাজও করাইতেছি। তো আজকে প্রবাসীদের ঈদ, তো সবাইকে ঈদ মোবারক। আর যারা কালকে আমাদের বাংলাদেশের যারা ঈদের মাঝে গ্রামে আছেন, যারা শহর এবং প্রবাস থেকে এসেছেন, তো সবাইকে ঈদের শুভেচ্ছা। আর বিশেষ করে আপনাদের প্রতি আহ্বান রইল, আপনারা কবরস্থানে আসার চেষ্টা করবেন। সুযোগ পেলে একটু হলেও দেখে যাবেন যে আমাদের কাজগুলো কেমন হচ্ছে, কতটুকু বাকি আছে, দেখে যাবেন। জালাল জসিম ভাই দেখা যাচ্ছে আপনাদেরকে অনলাইনে। তো আমি কবরস্থানের রাস্তাঘাটগুলো আজকে পরিষ্কার করাইতেছি, আর রবিউল্লাহ লাইটিংয়ের কাজগুলো করতেছে। আজকে ইনশাল্লাহ শেষ হবে। গন্ধ থাম যাইতেছে না আজগা। উপরের জুতাগুলা এটি উড়াইলে তুই আর এই কাগজ মাগজ যা আছে সব ফালাই দিতে হইব, ঠিক আছে? এই সিমেন্ট টিমেন্ট কিছু ফালাই দিতে হইব। এই রাস্তাটা কমপ্লিট হয়েছে না, রাস্তাগুলো পরিষ্কার করালাম। গাছটি মরছে না বোধ বৃষ্টির কারণে, ও যেদিন দেওয়া হয়েছে সেদিন কিন্তু কড়া বৃষ্টি হয়ে পড়ছেন। এটি মরছে না বোধ বৃষ্টির লাগিয়া, এটা দিয়ে দিতে হইব বিষ। আজকে তো কড়া লই উঠছে না, তো কড়া লই উঠলে দিতে হইব। আচ্ছা এটা বলছি, সমস্যা নাই। এই রডটি এনে রেখে দেন, ওই যে লাশ ঘরটা একবার এমনি লাগিয়ে রেখে দেবেন, ঠিক আছে? ও হেন হেন নিচে রড আছে। আচ্ছা করেন যেটা আগে এরপরে এটি ধরেন আর কি, ঠিক আছে? ওই যে ময়লা টয়লা যা আছে সব এটা ফালাই দেন, ময়লা লাগবে না। তেমনি মাইনে তেন আর এই লাশঘরের লাইটিংগুলো করাইতেছি। আজকে ইনশাল্লাহ শেষ হবে। লাইটিং করাই লাইছি, মেইন যে ইয়াগুলো রয়েছে। হ্যাঁ কি করেন জানা, এ আয়ো একটু মাঝে একটু না দরফুদা ইশারা করো। যাও একটু ফুদা ধরো। আবার উঠছেন না? উঠছে না, উপরে উঠলে একটা দৌড়ানি দিব। ইনশাল্লাহ দুলাল ভাই আসমু।
আর আপনি বাড়িতে আসেন না কে মিয়া? কুরবানি দিবেন বাড়িতে, কি আর শহরের মাঝে কুরবানি? শহর কুরবানি দিলে কুরবানি হইব মিয়া? এলকা হালকা গোস্ত খাইবেন। গ্রামের মাঝে দিলে তো দেখা গেছে গ্রামের যেই গরিব মিসকিন আছে হারারে দিয়ে মিয়া খাইলে নিলে অন্ত এলকা ফ্রিজে ডাইরেক্ট বেড়া লাইবেন। ইনশাল্লাহ সামনের বছরে এসে দেশের মাঝে দিবেন। এটা স্টিল ইয়াগুলা আনছস নি, পিনগুলা যেমন অগোছালো না থাকে। হ্যাঁ এটা ইয়াগুলা যে আনস নাই? কোনটা? একটু পাইপ মাইপ দিয়ে লাগাইলে তো সুন্দর হইলে, একটা পাইপ আনলে দইলে। হ্যাঁ সেই কালা পাইপ দিয়ে দেন যাব নাকি পাইপ আছে? হ্যাঁ পাইপ নাই ইয়ার মাঝে। না না এটা একবারে ইয়ে করে দিস না, সুন্দর করে গুছাই দেখি। আর জুলাইল মুলাইল জুলাইল নাই। আর না হয় এনতে নিলে ভালো হবে। হ্যাঁ আবার নিতে গেলে আবার ইয়ে হইব, ঠিক না? হ্যাঁ নিতে পারবো, তেলটা খুলে অগুছালো লাগে। আর যদি দিতে পারো সেন যদি লাগাই সুন্দর করে, সেটা একটা দরকার না। আচ্ছা আচ্ছা সমস্যা, তেলটা খুলে একবারে এনে রেখে দেন, ভিতরে রেখে দেন একবারে। ওখানে বাইরে লম্বাটি লই পারেন ওইটি রাস্তার মাঝে। দুটা করে লন না, কেউ শেষ? তুমি তো কাইল হয়ে গেছো গা। লম্বা করে রাখা দেন রে ভিতরে। একটু ডাবা এই দেশ কিন্তু নাইলে কিন্তু আবার ওই পড়বো। আল্লাহ বাঁচাইছে, দেয়া হয়েছে যে ইয়াটা ওই দিছে না, ঠিক না? নাইলে আবার ভাঙ্গে সেটা করণ লাগলো। এলে হ্যাঁ তো কাজ শুধু সুইচটা লাগাতে আর উপরের টই না, আর তো কাজ নাই। মানে বাইরের টিকি সেই লাইট ইয়া দিয়ে দিছিস নি, কেবল দিয়ে দিছিস নি বাইরে? মানে কেবল দেওয়া আছে নি বাইরের যে লাইটগুলা? কেবল তো দেওয়া আছে, তাহলে খালি একদিনে এসে খালি লাইট লাগাই দিবি সাইডটা সাইড দিকে। হ্যাঁ কেবল দেওয়া থাকলে সমস্যা নেই। এটা তাইলে ওই যে তোর স্পট লাইট গুলা হেডি যেটা হেলোজিং এর সিস্টেমে যে থাকে এডি লাগাই দিব না, সুন্দর দিয়ে যেডি। কোনটির মাঝে? না মানে আমি তোর কইতাছি এটা লুকটা থাকবে সেরকম সিসি ক্যামেরার মতন, এটা লুক করা যায়। আচ্ছা তো সমস্যা। এটি কত নর্মালের মাঝে নাই? নর্মালের মাঝে কম ওয়াটের মাঝে? এটি কম ওয়াটের মাঝে লাগবে, এটি আমরা বেশি দরকার নাই, বুঝছ না? আজকে সুযোগ থাকলে আজকেই লাগাই দিলাম বলে, যে ভিতরে লাইট গুলো লাগাইছি।
যে উপরে যে ইয়াটা করবো জালাল উপরে যে ইয়াটা লাগামো এটা বানাইছে আর কি এটার মাঝে 4টা লাইট লাগাম এটার মাঝে এটা নিচে ওই অ্যাঙ্কার বোল্ট দিয়া এসএসআর বানাইছি অ্যাঙ্কার বোল্ট দিয়ে সেটা লাগাইলে সব উপরে ফিটিং করে দেবো সিধা করে একটু বাঁকা আছে একটু বাঁকা এত সমস্যা না আমরা তো লাইট আনা লাগাম ওইটা কেন আপনার লাইট হয়ে যাবো আর কি লাইটগুলো 4টা লাইট এটার মাঝে হইব আর কি যেটা ওই এতদিন আপনারা যেটা ইয়ার মধ্যে সেটা দেখছেন না সেটা তো বাধা দিছি এটা মানে ইয়া করলাম আর কি আমরা ইসলাম মিয়ার বাড়িটা কোনটা ইসলাম মিয়ার বাড়িটা আনতে কত দূর হইব ইসলাম মিয়ার বাড়িটা ও বড় গাছটি দেখা জানি আর করা না এ বাবা আইটা গেলে দুদিন হলে টাইম লাগবে এন্ড দাম গো হ্যাঁ আমি যাব পারবারি আমি হ্যাঁ আল্লাহ আও জিরাই কি করবেন কাম করেন সারা রাত তো জিরাইবেন নই জি আমরা বেলার লাগে কালকা রাগি দিন মাগরিবের টাইমে চা খাইলাম লই মেল লাগে গেছে গা তো 3 দিনে তাইলে হেলা আর কি কাম করব ইলারে আমি জীবনে দেখছি না অবসর 1 মিনিট লাগে দিলে অবসর থাকছে না ইলা অবসর পাইছো না অনেক মানুষ কিন্তু সারা জীবন কাম করে বুড়া বয়সে একটু নে আমরা বাজার আয় সেটা মনে করেন যে গিবত বিবত করে মানুষের বয়ে বয়ে সেটা হাজারে থেকে এলে কিন্তু এই টাইমটা হয়েছে না জানি না পেটটা ব্যথা ভালো লাগতেছে না পেটটা ব্যথা ভালো লাগছে না ডাক্তারে আবার বড়ি মকা দাদি দেখাইলে না টিয়া ভামু কই টিয়া তো নাই টিয়া টিয়া পাইছি কেউ দিছে এমন তো কেউ দিছে না ই তো দিলেও দেখুন থাকলাম না দিছে না সবাই খালি দিমু আল্লাহ জানে কি করে কয়েকটা তখন আমার দেই হই না হ্যাঁ হ্যাঁ কি আড্ডা পেলে মারি কবরস্থান পরিষ্কার করাইতেছি লাইটিং মাইটিং লাগাইতেছি যে লাইটগুলো লাগাইতেছি উপরে হ্যাঁ এনে দেবো তাই আপনি 2 দিন ধরে দেখেন না এটা সিগনেচার কলম করতে হইব 8,000 টিয়ার আইনা দিয়ে আপনারে টিয়া আইনা সেটা তো একবারে মনে করেন যে সে আসা করে টিয়া দিয়া টিয়া পাইলে তো সব বলে দেন গা হ্যাঁ পরিষ্কার করে দিয়েছে আর ইতান বদলি লইছি ইতানের কোন কামের না রে শিমিল্লা না ইতান দিয়ে কাম করা মনে হয়েছে জিরাইছেন করেন তাড়াতাড়ি শেষ করে দাম গা শেষ করে তাও লাগবো না এটা দিয়া কি পুরাটা হয়ে যাবো কেন পর্যন্ত এই তার দিয়া তাহলে এটা কোনো লাগাবি এটা মোটাটা হ্যাঁ শুধু সিঙ্গেলে যাবে এটা কেন পর্যন্ত যাইব না এটা কেন পর্যন্ত না তাহলে এটা কি করবি ডাবল যাইব নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে এ তোরা কি তুই না বেলা কাম করস হ্যাঁ কই ইয়ে হ্যাঁ তো নাই দে না হ্যাঁ যে মুতিমিয়া
একটু কাম করে যাস না কোথা তো ঘুরতে আসিস এই বলে দেখলে গেলে তার তার করে কারণ একটু কাম করে যাস না 3000 টাকা দাও আচ্ছা শুনছি 3000 টাকা থাক কি কাম করবি তুই কি কাম দাম পারা বেলে কাম কোন দাম পারবি কোন লয়ে আমার লাগে কত লয়ে আইস বাবুরে দত্তা শিকার আমি আরে ভাইতা সিনাম ঠিক